Assalamu alaikum, dear viewers. Today we will see the activity 3.2.1 and it's from the textbook of class 9. আমাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে এরকম 3.2.1. Now in the same groups reflect on the steps that you have followed to make your choice. অর্থাৎ এখন তোমরা তোমার পছন্দ নির্ধারণের জন্য তুমি যে ধাপগুলো অনুসরণ করেছো একই দলে সেই ধাপগুলো পর্যালোচনা করো। Later, write a short text describing all the steps you have used in your choice making process. তারপর তোমার পছন্দ নির্ধারণ প্রক্রিয়ায় তুমি যে ধাপগুলো অনুসরণ করেছো তার বর্ণনা দিয়ে একটি সংক্ষিপ্ত টেক্সট বা লেখা লিখে ফেলো, একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখো। ফাইনালি শেয়ার ইউর টেক্সট উইথ দ্য ক্লাস। অবশেষে তোমার লেখাটি শ্রেণীতে শেয়ার করো। The following steps are to help your writing. তোমার লেখায় সাহায্য করতে নিচের ধাপগুলো দেওয়া হলো। নিচে কতগুলা ধাপ দেওয়া হয়েছে যেগুলো তুমি তোমার লেখার ক্ষেত্রে একটু সহযোগিতা নিতে পারো এই ধাপগুলা থেকে, কিভাবে হবে তোমার লেখাটা। বলছে read the advertisements carefully to make the right choice. সঠিক পছন্দ নির্বাচন করার জন্য বিজ্ঞাপনগুলো ভালোভাবে পড়ো। অর্থাৎ এখানে কাজটা আরেকটু তোমাদেরকে বাংলায় বলে দেই সরাসরি। অর্থাৎ আমরা এর আগে যে অ্যাক্টিভিটিটা ছিল সেখানে দুটি ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা ছিল, অর্থাৎ দুটি ভ্রমণ প্যাকেজ, যেখানে একটি ছিল সাজেক ভ্যালি সম্পর্কে এবং আরেকটি ছিল কক্সবাজার সম্পর্কে। এখন তোমাকে বলা হচ্ছে তুমি সাজেক ভ্যালি নাকি কক্সবাজার কোনটা পছন্দ করবা। আর এই পছন্দের ক্ষেত্রে তোমার যে ধাপগুলা ছিল সেই ধাপগুলা কি, অর্থাৎ পছন্দ নির্ধারণ প্রক্রিয়ায় যে ধাপগুলা তুমি অনুসরণ করেছো সেই ধাপগুলা তোমার কেমন ছিল সেগুলা নিয়ে একটা টেক্সট বা অনুচ্ছেদ লিখো। তো এই ক্ষেত্রে বলতেছে প্রথমে তোমার অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনটা সতর্কতার সাথে পড়া দরকার সঠিক পছন্দ নির্ধারণ করার জন্য। তারপরে তোমার জন্য ক্লু হচ্ছে ডিসকাস ইন গ্রুপস দ্য ইন্টারেস্টিং এন্ড দ্য আনইন্টারেস্টিং পার্টস অফ দ্য ট্যুর প্যাকেজ। ভ্রমণ প্যাকেজের মজার বা অর্থাৎ আকর্ষণীয় এবং অনাকর্ষণীয় অংশগুলো নিয়ে গ্রুপে বা দলে আলোচনা করা। তারপর হচ্ছে মেক ইউর ওন চয়েসেস এন্ড শেয়ার ইউর অপিনিয়ন্স উইথ দ্য গ্রুপ। তোমার নিজস্ব মতামত দেওয়া বা পছন্দ ব্যক্ত করা, নিজস্ব পছন্দ তুমি ব্যক্ত করবা বা বলবা। তারপরে শেয়ার ইউর অপিনিয়ন্স উইথ দ্য গ্রুপ, এবং তোমার গ্রুপের সাথে বা দলের সাথে তোমার মতামত তুমি বিনিময় করবা বা শেয়ার করবা। ইন মেকিং ইউর চয়েস, তোমার পছন্দ নির্ধারণের ক্ষেত্রে, ইন মেকিং আওয়ার চয়েস, আমাদের পছন্দ নির্ধারণের ক্ষেত্রে উই মোস্টলি কনসিডার আওয়ার থটস নট ফিলিংস। আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বিবেচনা অর্থাৎ চিন্তা ভাবনাটাকে আমরা বিবেচনা করব, নট ফিলিংস, অনুভূতিকে নয়। আমরা চিন্তা দিয়ে সিদ্ধান্ত করব, অনুভূতি দিয়ে নয়। উই কনভিন্স দ্য অপোজিং অপিনিয়ন্স উইথ লজিক এন্ড এভিডেন্স। আমরা যুক্তি এবং প্রমাণ দিয়ে বিরোধী মতবাদগুলা খণ্ডন করব বা আমাদের পক্ষে বুঝিয়ে নিয়ে আসবো। কনভিন্স করা মানে বুঝিয়ে পক্ষে নিয়ে আসা। বিরুদ্ধ বা বিপরীত মতগুলোকে আমরা আমাদের পক্ষে যুক্তি দিয়ে এবং প্রমাণ দিয়ে বুঝিয়ে নিয়ে আসবো। তারপর while addressing the counter arguments, পাল্টা যুক্তি দেখানোর সময় we acknowledge the opposing view, আমরা স্বীকার করি বিরুদ্ধ দৃষ্টিভঙ্গিকে। আমাদের মতামতের বাইরে বা বিপরীতে যারা দৃষ্টিভঙ্গি দিল বা মতামত দিল তাদেরটাকে আমরা স্বীকার করে নিই। and explain why it will not be the best option for us, এবং আমরা ব্যাখ্যা দিয়ে বুঝাই কেন এটা আমাদের জন্য সবচেয়ে ভালো বিকল্পটি নয়। ফাইনালি, অবশেষে আফটার এ লং আর্গুমেন্ট, দীর্ঘ যুক্তি তর্কের পর উই কেম টু এ কনসেনসাস, আমরা একটি ঐক্যমত্যে এসেছিলাম। কনসেনসাস মানে ঐক্য, আমরা একটি ঐক্যে এসেছিলাম। এন্ড চুজ দ্য বেস্ট অপশন ফর আস, এবং আমাদের জন্য সর্বোত্তম বিকল্পটি পছন্দ করেছিলাম। তাহলে এই হচ্ছে তাদের দিয়ে দেওয়া কিছু ধাপ যেগুলা তুমি অনুসরণ করে তোমার লেখাটা কমপ্লিট করতে পারো। তাহলে আমরা এই ধাপগুলো অনুসরণ করে এইভাবে একটা টেক্সট লিখবো। আমাদের আনসারটা এরকম হবে। তোমাদের সুবিধার্থে আমি উত্তরটা লিখে দিয়েছি, এরকম হবে। আর একটু বড় করে দিই যদি, এই যে এরকম। আমার উপরের টাইটেলটা থাকবে এরকম, a short text describing all the steps I have used in my writing, অর্থাৎ আমার পছন্দ নির্ধারণ প্রক্রিয়ায় ব্যবহৃত সবগুলো ধাপের বর্ণনা দিয়ে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ। In order to make a right choice, সঠিক পছন্দ নির্ধারণ করার জন্য
সাম স্টেপস শুড বি ফলোড, কিছু পদক্ষেপ অনুসরণ করা উচিত, কিছু ধাপ, স্টেপস মানে ধাপ, কিছু ধাপ শুড বি ফলোড অনুসরণ করা উচিত। ইন টাইম অফ সিলেক্টিং মাই রাইট চয়েস, আমার সঠিক পছন্দ বাছাই করার সময় আই হ্যাভ ফলোড, আমি অনুসরণ করেছি, আই হ্যাভ ফলোড, আমি অনুসরণ করেছি সাম স্টেপস, কিছু পদক্ষেপ, সাচ এস, যেমন ফার্স্টলি, প্রথমত, আই হ্যাভ কেয়ারফুলি read I have carefully read the advertisements of the two tour packages. আমি দুটি ভ্রমণ প্যাকেজের বিজ্ঞাপনগুলো সতর্কতার সাথে পড়েছি। Seeing the details, বিস্তারিত দেখে, I have discussed, আমি আলোচনা করেছি, in গ্রুপে, কি the interesting and the uninteresting পার্টস অফ দ্য টু ট্যুর প্যাকেজেস, দুটি ভ্রমণ প্যাকেজের আকর্ষণীয় এবং অনাকর্ষণীয়, অর্থাৎ যে দিকগুলা ভালো বা মন্দ, এই দিকগুলা নিয়ে আমি দলে আলোচনা করেছি। দেন আই মেক মাই ওন চয়েসেস, তারপর আমি আমার নিজস্ব মতামত দিয়েছি, নিজস্ব পছন্দ নির্ধারণ করেছি বা দিয়েছি। দেন আই মেক মাই ওন চয়েসেস, তার মানে তারপর আমি আমার নিজের পছন্দ নির্ধারণ করেছি। এন্ড শেয়ার মাই ওপিনিয়ন উইথ দ্য গ্রুপ, এবং দলে আমার মতামত শেয়ার করেছি। ইন টাইম অফ মেকিং চয়েস, পছন্দ নির্ধারণ করার সময়ে, উই হ্যাভ গিভেন প্রায়োরিটি টু আওয়ার থটস, আমরা প্রাধান্য দিয়েছি আমাদের চিন্তাকে, নট ফিলিংস, অনুভূতিকে নয়। মেনি মাইন্ডস, অনেক মানুষ, অনেক মতামত। A lot of opinions are found, অনেক মতামতই পাওয়া গেল, but we convince the opposing opinions with logic and evidence, কিন্তু যুক্তি এবং জোরালো প্রমাণ দিয়ে আমরা বিরোধী মতামতগুলোকে বুঝিয়েছি এবং আমাদের পক্ষে নিয়ে এসেছি। While addressing the counter arguments, পাল্টা যুক্তি দেওয়ার সময়, we acknowledge the opposing view, আমরা বিরুদ্ধ দৃষ্টিভঙ্গিকে স্বীকার করেছি, and explain why it will not be the best option for us, এবং আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি কেন এটা আমাদের জন্য সর্বোত্তম বিকল্পটি নয়। ফাইনালি, আফটার অ্যানালাইজিং অল আর্গুমেন্টস, অবশেষে সকল যুক্তি তর্ক বিশ্লেষণ করার পর, অ্যানালাইজ করা মানে বিশ্লেষণ করা, বিশ্লেষণ করার পর, উই কেম টু কনসেনসাস, আমরা ঐক্যমত্যে এসেছিলাম বা ঐক্যে এসেছিলাম। কনসেনসাস মানে ঐক্য, একমত হওয়া আর কি। আমরা একটি ঐক্যে আসলাম, এন্ড চোজ দ্য বেস্ট অপশন ফর আস, এবং আমাদের জন্য সবচাইতে ভালো বিকল্পটি নির্ধারণ বা সিলেক্ট করে ফেললাম, সবচাইতে ভালো বিকল্প যেটি সেটি আমরা নির্ধারণ করলাম। তো no more today, more when we meet again in the next class. Thank you everybody.